আজ আমরা শুনব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক অসাধারণ গল্প, আব্দুল মাঝির গল্প। রবীন্দ্রনাথের গল্পগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো খুব সাধারণ মানুষের জীবনকেও তিনি অসাধারণভাবে ফুটিয়ে তুলতে পারতেন। এই গল্পেও আমরা দেখতে পাবো এক সাধারণ মাঝির জীবনের অভিজ্ঞতা, সাহস, কল্পনা আর কথার জাদু। গ্রাম বাংলার নদী, নৌকা আর মাঝিদের জীবনকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্প আমাদের কখনো আনন্দ দেবে, কখনো অবাক করবে, আবার কখনো ভাবিয়েও তুলবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের আব্দুল মাঝির গল্প। আব্দুল মাঝি, ছুচলো তার দাড়ি, গোঁফ তার কামানো, মাথা তার ন্যাড়া। তাকে চিনি, সে দাদাকে এনে দিত পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম। সে আমার কাছে গল্প করেছিল একদিন চৈত্র মাসের শেষে ডিঙিতে মাছ ধরতে গিয়েছে। হঠাৎ এলো কাল বৈশাখী, ভীষণ তুফান, নৌকা ডোবে ডোবে। আব্দুল দাঁতে রশি কামড়ে ধরে ঝাঁপিয়ে পড়ে জলে, সাঁতরে উঠল চরে। কাছি ধরে টেনে তুলল তার ডিঙি। গল্পটা এত শিগগিরই শেষ হলো, আমার পছন্দ হলো না। নৌকাটা ডুবলো না, অমনি বেঁচে গেল। এ তো গপ্পই নয়। বারবার বলতে লাগলুম, তারপর? সে বললে, তারপর সে এক কাণ্ড। দেখি এক নেকড়ে বাঘ, ইয়া তার গোপ জোড়া। ঝড়ের সময় সে উঠেছিল ওপারে গঞ্জের ঘাটের পাকুড় গাছে। দমকা হাওয়া যেমনি লাগলো, গাছ ভেঙে পড়ল পদ্মায়। বাঘ ভায়া ভেসে যায় জলের তোড়ে। হাবি খেতে খেতে উঠল এসে চড়ে। তাকে দেখেই আমার রশিতে লাগালুম ফাঁস। জানোয়ারটা এত বড় চোখ পাকিয়ে দাঁড়ালো আমার সামনে। সাঁতার কেটে তার জমে উঠেছে খিদে। আমাকে দেখে তার লাল টকটকে জিভ দিয়ে নাল ঝরতে লাগলো। বাইরে ভিতরে অনেক মানুষের সঙ্গে তার চেনাশোনা হয়ে গেছে, কিন্তু আব্দুলকে সে চেনে না। আমি ডাক দিলুম, আও বাছা। সে সামনের দুপা তুলে উঠতেই দিলুম তার গলায় ফাঁস আটকিয়ে। ছাড়াবার জন্যে যতই ছটপট করে ততই ফাঁস এঁটে গিয়ে তার জিভ বেরিয়ে পড়ে। এই পর্যন্ত শুনেই আমি ব্যস্ত হয়ে বললুম, আব্দুল, সে মরে গেল নাকি? আব্দুল বললে, মরবে তার বাপের সাধ্যে কি? নদীতে বান এসেছে, বাহাদুরগঞ্জে ফিরতে হবে তো। ডিঙির সঙ্গে জুড়ে বাঘের বাচ্চাকে দিয়ে ঘুণ টানিয়ে নিলাম অন্তত 20 ক্রোশ রাস্তা। গো গো করতে থাকে, পেটে দিই দাঁড়ের খোঁচা। 10-15 ঘন্টার রাস্তা 1.5 ঘন্টায় পৌঁছিয়ে দিলে। তারপরের কার কথা আর জিজ্ঞেস করো না বাবা, জবাব মিলবে না। আমি বললুম, আচ্ছা বেশ, বাঘ তো হলো, এবার কুমির? আব্দুল বললে, জলের ওপর তার নাকের ডগা দেখেছি অনেকবার। নদীর ঢালুডাঙায় লম্বা হয়ে শুয়ে সে যখন রোদ পোহায়, মনে হয় ভারী বিচ্ছিরি হাসি হাসছে। বন্দুক থাকলে মোকাবিলা করা যেত। লাইসেন্স ফুরিয়ে গেছে, কিন্তু মজা হলো, একদিন কাচি বেঁধেনি ডাঙায় বসে, দা দিয়ে বাখারি চাচ্ছে, তার ছাগলছানা পাশে বাঁধা। কখন নদীর থেকে কুমিরটা পাঠার ঠ্যাং ধরে জলে টেনে নিয়ে চলল। বেদিনী একবারে লাফ দিয়ে বসলো তার পিঠের ওপর, দা দিয়ে ওই দানো গিরগিটির গলায় পোঁচের উপর পোঁচ লাগালো। ছাগলছানা ছেড়ে জন্তুটা ডুবে পড়ল জলে। আমি ব্যস্ত হয়ে বললুম, তারপরে? আব্দুল বললে, তারপরের কার খবর তলিয়ে গেছে জলের তলায়, তুলে আনতে দেরি হবে। এই ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আব্দুল মাঝির গল্প। একজন সাধারণ মাঝির মুখে শোনা অসাধারণ সব অভিজ্ঞতার মধ্য দিয়ে গল্পটি আমাদের আনন্দ দেয়, কৌতূহলী করে তোলে এবং গ্রাম বাংলার সহজ সরল জীবনকে চোখের সামনে জীবন্ত করে তোলে। রবীন্দ্রনাথ খুব সাধারণ মানুষের জীবন ও কথার মধ্যেও যে সাহিত্যরস খুঁজে পেতেন, এই গল্প তারই একটি সুন্দর উদাহরণ। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে।
গল্পটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্প পাঠে আমি প্রিয়া ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।